ওরে বাবা! সাপ আসছে। হ্যাঁ, এটা নিশাচর সাপ। যেটাকে অনেকে আমরা বলি শঙ্কিনী সাপ। খুবই বিষাক্ত জাতের সাপ। তবে তার প্রধান খাদ্য হচ্ছে সাপই। সে অন্য প্রজাতির সাপ খেয়ে থাকে। এটা তেমন একটু আক্রমণ করে না। নির্ঘাত না হলে আক্রান্ত না হলে আক্রমণ করে না। এবং অনেক সময় মানুষের আশেপাশেই থাকে। অনেকের আপনার বাড়ির আশেপাশেও কিন্তু অনেক সময় ঘোরাঘুরি করবে। আপনি দেখবেন যে ভোরের দিক দিয়ে অথবা গভীর রাতে দেখবেন যে আপনার বাড়ির আশেপাশে সে ঘুরছে এবং খাবারের সন্ধান করছে। হতে পারে সেটা ব্যাঙ বা অন্য কোনো খাবার বা অন্য কোনো সাপ। তো এই সাপটা খুবই বিষাক্ত এবং সাপই হচ্ছে তার প্রধান খাবার। বাংলাদেশে অন্যান্য সাপ খেয়ে এরা জীবন নির্বাহ করে বলেই সাপের প্রজনন অনেকটা নিয়ন্ত্রণে আছে। খুবই এদের বিষ কিন্তু খুবই প্রখর, নিউরোটক্সিন জাতীয়। তবে আমাদের এই সাপের চলাচলের পথ বা স্বাভাবিকভাবে যাতে বাধাগ্রস্ত না হয় সেদিক দিয়ে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। বিশেষ করে বর্ষাকালে রাতের বেলায় এরা খুবই চলাচল করে। এরা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় এবং খাবারের সন্ধান করে। সম্প্রতি আমি একটি পেঁপে বাগান ভিজিটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে বাগানের একপাশে যেখানে জাল ছিল, অর্থাৎ সীমানা জাল, সেই জালের মধ্যে আটকে গেছিল এই লম্বা সাপটি। একেবারে কমপক্ষে ১০ থেকে ১২ ফুট আমার মনে হয়েছে। এতটুকু লম্বা আপনি দেখে অনুমান করতে পারছেন যে কতটুকু লম্বা হতে পারে। তো পেছনের কিছু অংশ প্রায় 50% এর চেয়ে বেশি, অর্ধেক অংশ খোলা ছিল এবং সামনের মাথাটা ওই জালের সাথে পেঁচানো ছিল। আমি অনেক চেষ্টা করলাম যে তাকে কোনোভাবে মুক্ত করে দেওয়া যায় কিনা। কারণ এটা হচ্ছে বাংলাদেশের যে বিলুপ্ত সাপের মধ্যে একটা সাপ। পরিবেশ অধিদপ্তর এই সাপটি রক্ষণাবেক্ষণের জন্য বা এর প্রজনন হার বৃদ্ধির জন্য চেষ্টা চালাচ্ছে। তো আমি অনেক চেষ্টা করলাম যে সাপটাকে অন্ততপক্ষে মুক্ত করে দেওয়ার জন্য। খুব চেষ্টা করেছি। আর যেহেতু সে দীর্ঘক্ষণ হতে পারে হয়তো ৭-৮ ঘন্টা আগে সে এই ফাঁসে আটকে গেছে। তাই সে খুবই কষ্ট, ব্যথা পাচ্ছিল, এটা ঠিক। এবং যেহেতু আমি তাকে সরানোর চেষ্টা করছি, হয়তো তার একটা মনের অনুভূতি জানাচ্ছে অথবা ব্যথা পাচ্ছে এটাও প্রকাশ করতে পারে। তা আসলে ভাগ্য এমন খারাপ যে আমি আসলে অতটুকু প্রচণ্ড সাহস নিয়ে তাকে ছেড়ে দেওয়ার মতো চেষ্টা করতে পারিনি। তো দেখেন আমি যখন তাকে জাল থেকে একটু খোলার চেষ্টা করছিলাম তখন সে লেজের দিক দিয়ে খুবই নাড়ছিল এবং কতটুকু লম্বা হতে পারে আপনি অনুমান করতে পারছেন। তো আমি অবশ্য শেষ পর্যন্ত আমরা সময়ের সংক্ষিপ্ততায় এবং ভয়ে অনেকটা বলা যায় একটা ভয়ে, যেহেতু সাপটা খুবই রাগ দেখা যাচ্ছে, তাকে যদি ছেড়ে দিই, আবার যদি গায়ের উপর দিক দিয়ে যদি কোনো আবার আক্রমণ করতে আসে বা আমরা যদি ফালাবার সুযোগ না পাই, হতে পারে অন্য যেহেতু আমাদের প্রস্তুতি নেই, আমরা আ এই বিষয়ে অনভিজ্ঞ, তাই তাকে আর বেশিক্ষণ ডিস্টার্ব করিনি। তবে ওই খামারিকে অনুরোধ করেছিলাম যে, "ভাই যদি পারেন আপনি সাপটা একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।" আ জানি না শেষ পর্যন্ত সাপের এই পরিণতি আ কি হয়েছিল, যেতে পেরেছি কিনা বা তাকে অবমুক্ত করা হয়েছিল কিনা বা ফাঁস জাল থেকে উদ্ধার করা হয়েছিল কিনা।